ভদ্রলোকটির একটি টিনের বাক্স ছিল। সেই বাক্সে তিনি ভরে রাখতেন দুঃখ, শোক ও হাহাকার সম্পর্কিত যা কিছু, সব। প্রতিটি দিন কাটত তাঁর বিষাদ অন্বেষণে। যেখানে যখনই দেখতে পেতেন করুণ অশ্রুপাত, ব্যথাতুর বুকের পাঁজর, কিংবা কিংবা রাত জাগা চোখের নিচে পুরু জমাট অন্ধকার, তিনি তৎক্ষণাৎ সেগুলিকে তুলে ভরে নিতেন তাঁর বাক্সে মাছরাঙার মতো প্রচণ্ড ক্ষিপ্রতায়। আর মানুষেরা মুক্ত হতো সব যন্ত্রণা থেকে। সব শুনে ঈশ্বর বিরক্ত হলেন, ভয়ানক ক্রুদ্ধ। তাঁর গর্জনে কেঁপে উঠল ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল। এত বড় সাহস ওই ক্ষুদ্র মনুষ্যের! এত বড় ধৃষ্টতা হয় কি করে? খোদার উপর খিদমতকারী! মানুষের সকল কিছুর উপর একচ্ছত্র অধিকার কেবল দেবতাদের। আর ওই মানব কিনা অস্বীকার করেন ঐশ্বরিক বিধি ও বিধান। অতঃপর থমথমে সভাকক্ষে কয়েক প্রস্থ দৈব আলোচনার পর তৈরি হলো শাস্তির চূড়ান্ত রূপরেখা। অতএব ভদ্রলোকের দিকে ধেয়ে এলো প্লাবন। সেই প্লাবনের শত সহস্র মুখ। মুহুর্মুহু ঘোষিত হলো বজ্র নির্ঘোষ। ভূমিকম্পে কেঁপে উঠল ভদ্রলোকের পায়ের তলার মাটি। ভেঙে পড়ল মাথার উপরে ছাদ। ব্যাধিরা এলো ব্যাধের বেশে। শিকারের দিকে ছুঁড়ল তীরের পর তীর। কিন্তু আঘাতে আঘাতে জর্জরিত হয়েও সেই আলোতে উদ্ভাসিত অমৃতের সন্তান একবারও করলেন না প্রত্যাঘাত। সে মানুষ কাটিয়ে ক্ষণিকের বিভ্রান্তি গান গাইলেন মধু নিঃসন্দি কণ্ঠে, ছবি আঁকলেন সমাহিত মগ্নতায়। আর এভাবেই অতিক্রম করলেন দুঃখের যত ভার। সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ শেষে ব্রহ্মা বললেন, এ তো দেখি আশ্চর্য এক মানব, এ তো দেখি মর্তের নীলকণ্ঠ। অতঃপর ঈশ্বর এলেন সেই মানবের কুটিরে। বললেন স্মিত হেসে, ধন্য ধন্য আমি তোমার সৃষ্টিকর্তা। পুত্র, বলো কি নামে ডাকবো আমি তোমায়? একটুখানি ভেবে বললেন সেই অনন্য পুরুষ, নাম যদি চান দিতেই আমায় নাথ, নাম হোক তবে আমার রবীন্দ্রনাথ। নমস্কার। পাঠ করলাম অনুপম সৌরিশ সরকারের লেখা কবিতা ঈশ্বর এবং এক আশ্চর্য মানব। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।